হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সন্ধেবেলায় একটু চট জলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাখি কেনার উদ্দেশ্যে। আগে যখন খুব ছোট ছিলাম তখন এই রাখি উৎসবটা একটা উৎসবের মতো করে পালন করতাম। রাখি কেনার যে আনন্দ সেটা ছোটবেলা থেকেই উপভোগ করছি। দেখো, চলে এসেছি রাখি কিনতে। আমাদের বাড়ি রয়েছে এবছর সবথেকে ছোট্ট সদস্য, যার জীবনে প্রথম রাখি। সম্পর্কে সে আমার দিদির ছেলে হলেও সে আমার জীবনের সবথেকে ছোট্ট বন্ধু। আর রাখি মানেই তো বন্ধনের উৎসব। এছাড়াও কল্যাণদা আর আমার বাড়ির ছোট্ট গোপালের জন্যও রাখি নেব। রাখির দোকানে এসে এত ভ্যারাইটিস রাখি দেখে আমি নিজেই দিশেহারা হয়ে পড়েছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। বাড়ি থেকে ভেবে এসেছিলাম আমার বাড়ির যে সব থেকে ছোট, তার জন্য আমি জগন্নাথ দেবের মুখ দেওয়া বা মূর্তি আঁকা একটা রাখি কিনবো। দোকানে জিজ্ঞাসা করতেই বলল রয়েছে, এবং সেটা দেখাতেই সঙ্গে সঙ্গে আমার পছন্দ হয়ে গেছে। কারণ ভাবলাম ওকে আমি এই জগন্নাথ দেবের মূর্তি দেওয়াই রাখিটাই পরাবো। যাই হোক, বাকি সবার জন্য রাখি কিনেছি। আগে যখন ছোটবেলায় রাখি কিনতে যেতাম তখন ওই দোকানে রজনীগন্ধার মালার মধ্যে বড় একটা গোলাপ দিয়ে যে রাখিটা, সেটার একটা আলাদাই ঐতিহ্য ছিল। আজকালকার দিনে দাদা বা ভাইরা সেই সব রাখি আর পরতেই চায় না। এখন তো এই ব্রেসলেটের মতো এই রাখিগুলোই বেরিয়েছে। আমি আমার পছন্দের 4টে রাখি নিয়ে তারপর আমাদের ছোট্ট সোনার জন্য দুধ নিলাম অ্যাপেলো থেকে। এরপর চলে এসেছি মিষ্টি দোকানে, কারণ যেহেতু একটা নতুন উৎসব, একটা শুভ দিন, তাই একটু মিষ্টি না হলে কি চলে। দোকানে গরম গরম রসগোল্লা দেখে আর লোভ সামলাতে পারিনি, নিয়েছিলাম গরম গরম রসগোল্লা আর ঠাকুরের জন্য মিষ্টি। এরপর একটা বেলুনের দোকান দেখে আমি দাঁড়িয়ে পড়লাম যে আর একজনকে একটা বেলুনই কিনে দেব, রাখির গিফট। যাই হোক, আমিও ছোটবেলায় বেলুন খেলতে খুব ভালোবাসতাম। আশা করি তোমাদের মিষ্টি রাখির ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। একটা ইন্টারেস্টিং রাখি কিনেছি, হনুমানের দেওয়া রাখি। আর এই দেখো আমার ছোট্ট হনুমানটা শুয়ে আছে। বেলুনটা পেয়ে খুব খুশি, কারণ তার জীবনে এটা প্রথম বেলুন। এর আগে সে কখনোই বেলুন নিয়ে খেলেনি। এই হলুদ কালারের রাখিটা আগের বছর গোপাল ঠাকুরকে পরিয়েছিলাম, আর এই বছর এই রাখিটা স্নান করে উঠে রাখির দিন আমি পরিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে। আর একজনকে আমি ধুতি পাঞ্জাবি পরে তাকে রাখি পরিয়ে দিয়েছি, ছোট্ট জামাই সেজেছে। তোমরাও জানিও তোমরা কেমনভাবে রাখি উৎসব করছো আর কি কি গিফট পেলে, আর আমাদের বাড়ির ছোট্ট সদস্যটাকে কেমন দেখতে লাগছে সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো ভালো লাগছে। তোমরা কেমন কেমন ব্লগ দেখতে চাইছো সেটাও আমার সাথে শেয়ার করো। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ব্লগ দেওয়ার।